আমার ধারণা যে আম আদমি পার্টির যারা আছেন তারা সুপ্রিম কোর্টে চেষ্টা করছেন, সম্ভবত অনলাইনে চেষ্টা হয়েছিল এবং তারা আবার কোর্টে যাবেন। মূল যে বিষয়টি বলতে হয় যেটি ঐতিহাসিক, সেটা হচ্ছে যে এই প্রথম সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে মুখ্যমন্ত্রী থাকাকালীন কাউকে গ্রেফতার করা হলো। এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এই জায়গায় রাজনৈতিক দলগুলির মধ্যে কথোপকথনের যে অংশটি, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল হলেও অন্তত ঝাড়খণ্ডের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সরে গেছিলেন, অন্য একজন এসেছিলেন, তারপর তিনি গ্রেফতার হয়েছিলেন। আমাদের এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দিল্লির ক্ষেত্রে, সেটা হচ্ছে বিপুল ভোটে নির্বাচিত হওয়া একজন মুখ্যমন্ত্রী এবং যাকে ব্যক্তিগতভাবে কিন্তু তার বিরুদ্ধে অসততার সেভাবে অভিযোগ নেই। এবং এখানে যে প্রশ্নটা আসছে অনেকটা টেকনিক্যাল গ্রাউন্ডে, লিকার নিয়ে যে মামলা, 100 কোটি টাকার একটা মামলা, দেখুন এখানে তো বিরোধীরা একটা যুক্তি দেবেনি যে হাজার হাজার কোটি টাকা নিয়ে যে ইলেকশন বন্ড নিয়ে আলোচনা হচ্ছে, সেই টাকা যেখানে গেছে তার সঙ্গে তুলনায় এইখানকার যে পরিমাণটা সেটা তো অনেক কম। ফলে বিরোধীদের কাছে যুক্তি আছে এবং এর মধ্যেই কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রেখেছেন। এই জায়গাটিতে যে মূল বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং তাদের দিল্লির সরকারের সঙ্গে আলোচনার সাপেক্ষে তিনি পদত্যাগ করে জেলে যাচ্ছেন, এই ঘটনাটি কিন্তু ঘটছে। অর্থাৎ নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী ভোট ঘোষণা হয়ে গেছে এবং সেই জায়গায় তিনি নেতৃত্ব হিসেবে সামনে আসছেন। অন্য একটি রাজনৈতিক আর্গুমেন্ট যেটা করা যায় যে বিজেপি সরকার যদি সত্যিকারের জানতই যে তারা আগামী নির্বাচনে জিততে চলেছে, তাহলে কেন এই ধরনের কড়া পদক্ষেপ নিচ্ছে? এবং দুই, তারা কি চাইছে যে তাদের বিরোধী নেতা হিসেবে, দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেসের বদলে অরবিন্দ কেজরিওয়াল মুখ হিসেবে বিরোধী নেতা হিসেবে সামনে আসুক? সেটাও কিন্তু একটি রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে বিজেপি। আপনি আমাদের সঙ্গে থাকুন শুভময় দা। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরই গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পর আরেক মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলো ইডি। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পর আরেক মুখ্যমন্ত্রী গ্রেফতার। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথ দা, 600 কোটি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয় এবং 10 বার সমনের পর তারপর তাকে প্রায় দীর্ঘক্ষণ যেমন ভাবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে এক্ষেত্রে, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে তেমনই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে এবং 600 কোটির দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করা হলো, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাকেই দুর্নীতির মামলায় গ্রেফতার করা হলো। একেবারে এটাই মানে ইতিহাসের পরিহাস যে যে মানুষটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে নিজেকে রাজনীতি ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছিলেন, ভারতবর্ষের মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই দিনের পর দিন করে গিয়ে করার ফলে তিনি ম্যাগসাস পুরস্কার পেয়েছিলেন 2006 সালে। সেই মানুষটা 2013 সালে দল গঠন করে 49 দিনের জন্য মুখ্যমন্ত্রী হন। দিল্লির মুখ্যমন্ত্রী 2013 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি হয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত নো কনফিডেন্স মানে সংখ্যাগরিষ্ঠ দেখাতে পারেননি। 2015 সালে আবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন। 2015 সাল থেকে লাগাতার 24 সাল, 2015 থেকে 24, 10 বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে আছেন এবং দিল্লির অনেক ভালো ভালো কাজও তিনি করেছেন। শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, পার্কের উন্নয়ন থেকে শুরু করে একের পর এক জনমোহিনী কাজের কেজরিওয়ালের প্রভাব তৈরি হয়েছিল এবং তার দল আম আদমি পার্টি দিল্লি থেকে তার পরিধি বৃদ্ধি হয়। মানে গত বিধানসভা নির্বাচনে তারা পাঞ্জাবের ক্ষমতা দখল করে মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়ালের অতি ঘনিষ্ঠ এবং আম আদমি পার্টি নেতা। ফলে আম আদমি পার্টি একটা অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে। গুজরাটে তার শক্তি বৃদ্ধি হয়েছে, একটা অল্টারনেটিভ কংগ্রেসের অল্টারনেটিভ ফোর্স হিসাবে তারা কিন্তু ক্রমশ উঠে আসছিল। ফলে এই আম আদমি পার্টি কিন্তু একদিকে যেমন শক্তি বৃদ্ধি পাচ্ছিল, আরেকদিকে এই আম আদমি পার্টির একের পর এক নেতা, তাদের বিরুদ্ধে আবগারি দুর্নীতির যখন অভিযোগগুলো আসতে লাগলো, তখন একের পর এক নেতা কিন্তু গ্রেপ্তার হতে লাগলেন। উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার গ্রেপ্তারি মানে টনক নড়িয়ে দিয়েছিল যে আম আদমি পার্টি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিল, তারাই কি করে দুর্নীতির জালে আবদ্ধ হয়ে যায়।